আমি অর্পিতা চক্রবর্তী। আমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। শেষ পাতে আমাদের চাটনি খেতে সকলেরই খুব ভালো লাগে, তাই আজকে তোমাদের দেখাবো টমেটোর চাটনি। আর রান্না করতেও বেশি সময় লাগে না। তাহলে চলো শুরু করি। টমেটোর চাটনির জন্য প্রথমে আমি টমেটো কেটে নেব। এবারে সব টমেটোগুলো আমি কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন, 1/4 টিস্পুন সর্ষে, অর্ধেকটা শুকনো লঙ্কা। ফোড়নের গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। এবারে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে 5টা বড় সাইজের টমেটো আছে। চড়া আছে 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে কষবো। 1/4 টিস্পুন নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি মজে আসবে। এই পাঁচফোড়নটা আমি ঘরে মিশিয়ে নিয়েছি। কিভাবে করেছি এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টমেটোটা আমার অনেকটাই মজে এসছে, আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। হলুদ আর চিনি দেবো এবার। 1/4 টিস্পুন হলুদ, 5 to 6 টেবিল স্পুন আমি চিনি দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আবার এটাকে ভালো করে নাড়বো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। টমেটোর চাটনিটা প্রায় আমার হয়ে এসছে। এবার আঁচটা কমিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ একটু ঝিমে আছে সেদ্ধ হতে দেবো বাকিটা। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি এটা একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি ঘরে করেছি। কিভাবে করেছি এর লিঙ্কটা দিয়ে দেবো। এটা 1/2 টিস্পুন মতো ছড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো, তারপরে পরিবেশন করব। এটা আমি প্লেন টমেটোর চাটনি করেছি। কাজু, কিশমিশ আর আমসত্ত্ব দিয়ে একটা চাটনি আমি শেয়ার করেছি, সেই লিঙ্কটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঝটপট তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।